অনেকে বলতো পাবনা জেলা বাংলাদেশ, সারা বাংলাদেশ চ্যালেঞ্জ, এগুলো বলে লাভ নাই ভাই। এখন গাভী এর থেকে ভালো থাকতে পারে, হয়তো আমি দেখি নাই। সেটাই ভাই। তো ভাই মোটামুটি আমার 6 মাসের লাইফের সেরা জার্সি আমি নিজে বলে দিতে পারি এইটুকু। 6 মাসের মধ্যে এরকম জার্সি আমি পাই নাই। আর এই যে আঠা ভাই যে কেউ দহন করতে পারবে। আচ্ছা মাশাআল্লাহ। সামনের দুইটা দেখি ভাই একটু। মাশাআল্লাহ, একই সাথে টান দিচ্ছেন না? আচ্ছা, অনেক সুন্দর ভাই দেখছি। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। 24শে জুন 2025 রোজ মঙ্গলবার চলে আসছে আমরা রুবেল ভাইয়ের খামারে। আর অনেকদিন পরে আসলাম, রুবেল ভাইয়ের সাক্ষাৎ পেলাম অনেকদিন পরে। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে। ভাই আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, মনে হয় অনেক ব্যস্ততা, মাঝখানে দেখা হচ্ছে না। বলতে কি, আমি যে গাভীগুলো সংগ্রহ করি খোঁজ পাই নাই, তাই আপনার সঙ্গেও দেখা হয় নাই। আচ্ছা আচ্ছা। আর ঈদের মধ্যে সার কিছু সংগ্রহ করা ছিল, গাভী ছিল না সংগ্রহে। আচ্ছা, বরাবরই সার নিয়ে একটু বেশি কাজ করা হয়েছে। হ্যাঁ, ঈদের আগে মোটামুটি। ঈদের পরেই প্রথম গাভীর প্রোগ্রাম যাচ্ছে। গাভীর প্রোগ্রাম আমার সংগ্রহ প্রথম। আচ্ছা, তো ভাই আগে শুরুতে পরিচয়টা দিয়ে নেন। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম রুবেল, আলিফ ডেইরি ফার্মের স্বত্বাধিকারী। আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়িয়া হারোপাড়া গ্রাম। আচ্ছা, আর চৌবাড়িয়া হারোপাড়া গ্রাম এটা কিন্তু নাম করা জায়গা। হ্যাঁ, সবাই চেনে। আসার পরে তো ভাই দেখলাম এটা কি সংগ্রহ করছেন ভাই? ভাই আমি আজকে গেছি যে খামারে শুধু দাম চাইছে, আমি দামও বলিনি, নিয়ে আসছি। গাভী পছন্দ হওয়া মাত্র নিয়ে আসছি। আচ্ছা ভাই, এগুলো আসলে ওইভাবে মানে মিলে না মোটামুটি ভাই। আমার চ্যালেঞ্জ খোলার পরের থেকে মানে এ যাবত এরকম জার্সির প্রোগ্রাম আমি জাস্ট শুধু যদি দামাদামি করার সুযোগ দিতাম, আমি যদি ওনাকে বোঝার টাইম দিতাম, তাহলে গরু আমি পেতাম না। আচ্ছা, এরকম অবস্থা। আর জার্সির বাজারটা তুলনামূলক এমনিতেই টান টান একটা ভাব। সব গাভী আমি যা দেখলাম আজকে ঘুরে ফিরে, সব গাভীর দামই তো একটু বেশি। আচ্ছা, তুলনামূলক একটু টান টান শুরু হয়ে গেছে। তো ভাই গাভী আজকে আমরা কয় পিস দেখাবো? আমি একটাই দেখাবো। একটাই দেখাবেন? তো যে কালেকশন করছেন এটা কিন্তু ভাই অনেকেই চ্যালেঞ্জ করে বসতো বাংলাদেশ। অনেকে বলতো পাবনা জেলা বাংলাদেশ, সারা বাংলাদেশ চ্যালেঞ্জ, এগুলো বলে লাভ নাই ভাই। এখন গাভী এর থেকে ভালো থাকতে পারে, হয়তো আমি দেখি নাই। সেটাই ভাই। তো ভাই মোটামুটি আমার 6 মাসের লাইফের সেরা জার্সি আমি নিজে বলে দিতে পারি এইটুকু। 6 মাসের মধ্যে এরকম জার্সি আমি পাই নাই। আর ভাঙ্গুরাতে ভাই জার্সি কালেকশন করলে একমাত্র এর আগে করতো রাহি। আচ্ছা, রাহি ডেইরি ফার্মের খবর কি ভাই? আপাতত সংগ্রহ বন্ধ আছে। আচ্ছা, ও একটু পারিবারিক ঝামেলায় আছে, সংগ্রহ বন্ধ আছে। আর আমি কালেকশন করি লামিয়া, কিছু কালেকশন করে। এই তাছাড়া তো ভাঙ্গুরাতে ভাই মানে যেরকম জার্সি সচরাচর আমরা দেখি সেগুলোর থেকে তুলনামূলক এটার কোয়ালিটি এটা বলতেই হবে ভাই। কারণ অনেকেই লাল হলে জার্সি বলে, বিস্কিট কালার হলে জার্সি বলে, কিন্তু বাগাবাড়ির জার্সি যে গুণগত কিছু বৈশিষ্ট্য আছে এগুলো তো দেখাতে পারে না। সেটাই ভাই, মুখের কথা আজকে আর নিব না, সরাসরি গাভীতে যাব, জিনিস কথা বলবে যে জিনিস কতটুকু সলিড। চলেন কালেকশনটা আগে দেখি। ভাই প্রতিবেদনের সর্বপ্রথমে এই একদম স্পেশাল জিনিসটাকে দিয়ে আমরা শুরু করলাম। আজকে তো একটাই যাবে ইনশাআল্লাহ। একটাই দেখাবো, অনেকদিন পরে স্পেশাল একটা জিনিস পাইছি, সংগ্রহ করে নিয়ে আসছি ভাই। প্রতিবেদনও ভাই আপনার অনেকদিন পরে যাচ্ছে, কালেকশনও মোটামুটি একদম স্পেশালি বলা যায় না? আচ্ছা, অনেকদিন যাবতীয় প্রোগ্রাম করতেছি ভাই, এরকম জার্সি ভাই মানে মিলতে চায় না ভাই। ভাই ওই যে অনেকে বলে পাবনা চ্যালেঞ্জ, সারা বাংলাদেশ চ্যালেঞ্জ, আমার কোনো চ্যালেঞ্জ নাই। সরজমিনে দেখবে, দেখে শুনে দেখবে যে আসলে চ্যালেঞ্জ কাকে বলে, জিনিস কথা বলবে নাকি ভাই? আচ্ছা, এটা সংগ্রহ কোথা থেকে ভাই? এটা ভাই বাগাবাড়ি এলাকা। বাঘাবাড়ি এলাকা থেকে একদম? জি। আচ্ছা, ওই বাতান সাইডের এলাকা নাকি? হ্যাঁ। আচ্ছা, একটু বৈশিষ্ট্যগুলো যদি দেখাই দিতেন। গাভী দেখাবো। এই দেখেন ভাই, এই যে গর্ত, মাথায় গর্ত, এই যে কানটা দেখেন কত ছোট, আর কানে পশম কত। আর এই দেখেন শুধু চামড়া তো পাতলা বলে, এই যে চামড়ার উপরের রগ গুলো দেখেন, যে চামড়ার নিচে যে ভ্যান গুলো থাকে সেগুলো দেখা যাচ্ছে একদম। রগ গুলো তো সব চামড়াই পাতলা ভাই। আচ্ছা আচ্ছা, দেখি পিঠের এখান থেকে টান। এই দেখেন, দেখছেন? এখান থেকেও বলতেছে না? বললাম না, এই যে এত পাতলা যে রগ গুলো দেখা যাচ্ছে, দেখেন স্পষ্ট ভাবে পেটের উপরে। বাঘাবাড়ির জার্সির যে ভাই আরেকটা বৈশিষ্ট্য, যে কালচে, কালচে, এটা থাকতেই হবে ভাই। এটা না থাকলে বুঝবেন যে ক্রস জার্সি। আচ্ছা, তো এটা একটু বৈশিষ্ট্যগুলো নেই। দাঁত বয়স কেমন? এটা হচ্ছে 6 দাঁত। 6 দাঁত, একদম জেনুইন। আচ্ছা, 6 দাঁত। এটা কয় নাম্বার বাচ্চা? দ্বিতীয় বাচ্চা, সেকেন্ড টাইম বাচ্চা না? আচ্ছা, বাচ্চার বয়স কেমন হলো? বাচ্চাটা মোটামুটি 4 ঘন্টার মতো। 4 ঘন্টা। সান্না বকন ভাই একটু ভালো করে বের করে দেন। ষাঁড় বাচ্চা। বাচ্চাটার জাত কি পাইছেন? এটাও জার্সি। এটাও জার্সি। তাহলে তো ভাই এগুলা দিয়েই মানে দেখো ব্রিডিং এর জন্য সামনে কাজ করানো যাবে না? তাহলে তো এখন ভাই গেজা দুধ। গেজা দুধ। যে টাঙ্কি নিচে 4 বার টানা হয়েছে। 4 বার টানছেন,
নিচে দেখতেছি টান টান, কিন্তু 4 বার টানছেন, এই দেখেন জায়গাগুলো এই যে দেখান। এই যে দেখেন, দেখছেন? আচ্ছা আচ্ছা, 4 বার যে টানা হয়েছে জায়গা দেখলে একদম এই যে এইখান থেকে আসছিল, বুঝছেন? রানিং যে ভাই বিশাল পালানটা, এটা কত কেজির পালান নিয়ে রয়েছে ভাই? ভাই পালান মানুষ বললে তো বলবে 30 লিটার 35 লিটার, ঠিক নাই। বিশাল পালান ভাই, আসলে এটা সরজমিনে না দেখলে বোঝা পালানের যাবে না। মাপ করা কঠিন ভাই। মাশাআল্লাহ। কোন আইডিয়া করতেছেন রুবেল ভাই? এটা আমার আইডিয়া 25 প্লাস থাকবে ইনশাআল্লাহ। 25 পার করবে ইনশাআল্লাহ। জি। আগের বিয়ানের রেকর্ড কি জানতে পারছেন কেমন আগের ছিল? বিএনএ উনি বলতে 22, আমার টার্গেট তো হয়তো 20 21 এরকম ছিল। 20 21 এরকম ছিল আর কি। ওই গৃহস্থ বলতে 22। তো যারাই কিনুক ইনশাআল্লাহ সরজমিনে আসবে, সরজমিনে এসে দেখে নিতে পারবেন। যারা আসবে ইনশাআল্লাহ গেজা দুধটা এখন দেখলেও কিন্তু একটা হ্যাঁ আইডিয়া চলে আসবে না? আইডিয়া চলে আসবে। আচ্ছা, যেহেতু বললেন 4 বার টানছেন, ধারবাটের কোয়ালিটি কেমন দেখেন? হ্যাঁ ধারবাট ভালো ভাই, ধারবাট দেখা দেন। ধারবাট দেখাই দেওয়া যাবে? হ্যাঁ আচ্ছা, দেখি একটু ধারবাটটা দেখাই দেওয়ার ব্যবস্থা করে দেন, আমরা ধারবাটটা দেখে ইনশাআল্লাহ দামটা নিয়ে নিব। রুবেল ভাই, এমনি গাবি ঠান্ডা হবে? একদম শান্ত। আপনি তো নেড়ে চেড়েই দেখালেন, হ্যাঁ, ধারবাটগুলোর একটু কোয়ালিটিটা আমরা দেখি। দেখে দেন। একটা একটা করে স্পষ্ট করে টান দেন দেখি। একদম এ তো চাপ দেওয়া মাত্রই। চাপ দেওয়া মাত্র। জার্সি গরুর এইটাই তো বৈশিষ্ট্য ভাই। একদম আঠা বের হচ্ছে না? একদম হলুদ কালার। মাশাআল্লাহ। দেখি পিছনের দুইটা দেখি। মাশাআল্লাহ। তো ভাই অনেক সুন্দর ভাই, চাপে চাপেই তো একদম। হ্যাঁ। আর এই যে আঠা ভাই, যে একদম কেউ দহন করতে পারবে। আচ্ছা, তো ভাই দেখি একটু দহন করার মতো করে টান টান দেখি বাটের। মাশাআল্লাহ। সামনের দুইটা দেখি ভাই একটু। মাশাআল্লাহ, একই সাথে টান দিচ্ছেন না? আচ্ছা, অনেক সুন্দর ভাই দেখছি। তো রুবেল ভাই, একদম ছোট করে একটা দাম বলে দিবেন যেন সবার সাধ্যের মধ্যে থাকে, সেই হিসাবে দাম বলতে হলে তো ভাই আজকে কঠিন, বুঝছেন? আচ্ছা, জার্সি হলেই যে আকাশচুম্বী ব্যাপার হয়ে যায় এরকম এটা যেন না হয়। কোয়ালিটির উপরে ভাই। আচ্ছা, এটা চাওয়া দাম আমার হচ্ছে 3,20,000 টাকা। 3,20,000 চাওয়া দাম। সামান্য কিছু আলোচনার সুযোগ আছে। আলোচনার জায়গা হবে না? আমার বরাবরই আলোচনার জায়গা রাখি। কথা বলে সম্মানের মতো জায়গা ইনশাআল্লাহ আছে। ইনশাআল্লাহ। আচ্ছা, আর দুধের গ্যারান্টি থাকলো এই 25 আমার টার্গেট। 25। হ্যাঁ। আচ্ছা, নিচে নামবে কি? আশা করা যায় না যে নিচে নামবে। আচ্ছা, নিচে নামার কোনো অপশন নাই, তবে উপরে যাইতে পারে ইনশাআল্লাহ। হ্যাঁ। আচ্ছা, তো রুবেল ভাই একদম লাস্টে চলে আসছি, সবার উদ্দেশ্যে যদি ফোন নাম্বারটা নিজে মুখে বলে দিতেন। আমার ফোন নাম্বার 01718299529। ইমো হোয়াটসঅ্যাপ সব খোলা আছে, যে কোনো সময় ফোন দিলেই তো ইনশাআল্লাহ পাওয়া যাবে। আচ্ছা, একদম পরিশেষে সবার উদ্দেশ্যে যদি কোনো মেসেজ বা পরামর্শ দিতে চান। ভাই মেসেজ বলতে তো যে জার্সি শুধু লাল হলে জার্সি হয় না, আবার ওই কান ছোট কানে পশম হলে জার্সি হয় না। আপনাকে তো দেখালাম কোয়ালিটি। জার্সি আমার আরেকটা আছে 8 মাস প্রেগন্যান্ট, আপনাকে ওইটা যেদিন দেখাই সেদিন দেখাবো যে আমি জার্সি বললে বলতে পারবো, বাট ওইটা ক্রস আছে। আচ্ছা, এখন তো অনলাইনে লাল বা বিস্কুট কালার হলেই জার্সি বলে, তো জার্সি যেটা 100 জার্সি সেটার কোয়ালিটি বা মানে বৈশিষ্ট্যগুলাই কিন্তু অন্যরকম হয়, বুঝতে পারবে। আচ্ছা, তো রুবেল ভাই যা ছিল মোটামুটি মাস্টারপিস জার্সি বলা যায়। তো নতুন কালেকশনে আবার কথা হবে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।